কোনো আত্মীয়র বাসায় বেড়াতে যাওয়ার আগে যদি এটা ভাবতে হয় যে আমি কোন জিনিসটা নিলে সে মাইন্ড করবে বা কোন জিনিসটা নেওয়া আমার জন্য গুরুত্বপূর্ণ বা কোনটা নিতেই হবে, কত টাকা খরচ করলে আসলে আমি সেখানে সমাদর পাবো, দয়া করে সেই আত্মীয়র বাসায় যাওয়ার কোনো দরকার নাই। একজন আত্মীয় আপনার বাসায় বেড়াতে আসছে, আপনাকে যদি চিন্তা করতে হয় কোন আইটেম থেকে কোন আইটেম বেশি দিবেন, কোন আইটেম না দিলে চলবেই না, রূপচাঁদা মাছটা না করলে সম্মান থাকছেই না, আপনাকে নিয়ে তারা আলোচনা সমালোচনা করে ফেলবে, ওই আত্মীয়কে দাওয়াত দেওয়া বন্ধ করুন। আপনার কোনো আত্মীয় অসুস্থ, আপনার কাছে মনে হচ্ছে যাওয়া দরকার শুধুমাত্র শো অফ করার জন্য যে হ্যাঁ আমি উপস্থিত হয়েছিলাম, তারা যেন কোনো সমালোচনা করতে না পারে আপনাকে নিয়ে যে না সে তো আসেনি, শুধু এই চিন্তা থেকে যদি যান তাহলে যেন না। কিন্তু যদি অনুভব করেন যে আমি মানুষটাকে ভালোবাসি, তাকে দেখতে আমার মন চাচ্ছে, পৃথিবীর যত বাধা বিপত্তি আসুক আমি তাকে দেখতে যাবই, যদি এরকমটা মনের মধ্যে আসে তাহলে দেখতে যান। আপনার জীবনের সিদ্ধান্তগুলো নেওয়ার সময় যদি মাথায় আসে এই সিদ্ধান্তটা নিলে মানুষ কি বলবে, ওই সিদ্ধান্তটা নিলে কি ভাববে, ওই সিদ্ধান্তটা নিলে আসলে লোকচক্ষুতে আমাকে কতটা ছোট মনে হবে, এই চিন্তাগুলো যদি হয় তাহলে ওই সিদ্ধান্তটাই আপনি নেওয়ার দরকার নাই। আপনার ওই সিদ্ধান্তটা ভুল হবে, ওই সিদ্ধান্ত থেকে আপনি কখনোই মানসিক শান্তি পাবেন না। কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় যদি এটা মনে হয় কে কী ভাবলো ওটা আমার দেখার বিষয় না, আমার মন চাচ্ছে আমার মানসিক শান্তির জন্য আমি সিদ্ধান্তটি নিচ্ছি, তাহলে ওই সিদ্ধান্ত যত ভুলই হোক না কেন কখনো রিগ্রেট ফিল হবে না। এই জন্য হবে না যে আমি তো আমার সুখের জন্য এই সিদ্ধান্তটি নিয়েছিলাম, আমি তো আমার মানসিক শান্তির জন্য এই সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সিদ্ধান্তটি যত খারাপই হোক আপনার কাছে মনে হবে যে আমার ভুল যত খারাপই হোক না কেন আমি আমার ভালোর জন্য নিয়েছিলাম, ভালো হয়নি, এটা ভাগ্যের উপর ফেলে দিবেন, ওই সিদ্ধান্তটা আপনি নেবেন। আপনি জীবনে একটা জায়গায় যেতে চান, একটা সফলতার দ্বার প্রান্তে আপনি যেতে চান, আপনার খুব ইচ্ছা ওই জিনিসটা অ্যাচিভ করা, আপনার খুব ইচ্ছা আমি ওই জিনিসটা যদি অ্যাচিভ করতে পারি তাহলে আমি ভবিষ্যতে একটা ভালো জায়গায় যাব, একটা ভালো নাম কামাবো, একটা সফলতা পাবো, ওই অ্যাচিভমেন্টটা আমার জীবনে থাকা গুরুত্বপূর্ণ আমার নিজের জন্য, আমার সম্মানের জন্য, তাহলে ওটি অ্যাচিভ করার জন্য যতটা পরিশ্রম করা দরকার করুন। কিন্তু যদি মনে হয় ওই অ্যাচিভমেন্ট আমার এই জন্য দরকার যে মানুষ আমাকে বাহবা দিবে, আমার মানসিক শান্তি লাগুক বা না লাগুক, আমি কত কষ্ট করলাম সেটা দেখার বিষয় না, কিন্তু মানুষ আমাকে বাহবা দিবে, শুধুমাত্র লোক দেখানোর জন্য যদি কোনো অ্যাচিভমেন্ট আপনি দাঁড় করাতে চান ওটাতে যেন না, কারণ ওটা আপনাকে একটা সময় মানসিক শান্তি দিবে না। কারণ ওটা অ্যাচিভ করার সাথে সাথে মানুষ আপনাকে বোঝাবে ওই অ্যাচিভমেন্টটা খুব ছোট, আপনাকে আরও বড় কিছু করতে হবে, আপনাকে সার্বক্ষণিক মানুষ আপনাকে আপনার অ্যাচিভমেন্টে মানুষ দেখবে, সেই ব্যাপারটি আপনাকে সার্বক্ষণিক কোনো না কোনো ইস্যু তৈরি করবে এবং আপনি একটার পর একটা অ্যাচিভমেন্টের দিকে ধাবিত হবেন, কিন্তু কখনোই আপনি এটার শেষ লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। প্রেমিক প্রেমিকার সম্পর্ক, এই সম্পর্কটি থেকে দুজনের মধ্যে যে কেউ একজন যদি বারবার বলে আমাদের এই সম্পর্কটা ঠিক হচ্ছে না, আমরা চলে যাব, আমরা ছেড়ে যাই, আমরা দূরে সরে যাই, তাহলে বুঝে নেবেন এটি দূরে সরে যাওয়াই উচিত। যদি উচিত না হতো ওনার মনের মধ্যে বারবার আসতো না, আর ওনার থেকে যাওয়ার কোনো ইচ্ছাই নাই। যদি ইচ্ছা থাকতো তাহলে উনি নিজে থেকে দাঁড় করাতো যে না আমি এখানে থেকে যাব, আমি চলে যাব, এই শব্দটাই আপনার সামনে সে বলতো না। কোনো রিলেশনশিপে যদি দেখেন যে ওই মানুষটার কোনো দিন এটাই বলেনি আমি তোমাকে ছেড়ে চলে যাব, আপনার সাথে কিভাবে থাকা যায়, কিভাবে জীবনের লক্ষ্য পরিকল্পনাগুলোকে ঠিক করা যায়, কিভাবে একটা সমস্যা আসলে সেখান থেকে উত্তরানো যায়, আপনার সাথে খালি পরামর্শ করছে, ওই মানুষটার জন্য আপনি যে কোনো ত্যাগ স্বীকার করেন, কারণ ওই মানুষটা আপনাকেই চায়। আপনারা কি জানেন এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে, বিশেষ করে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ আছে যারা কিনা এটা চিন্তা করে যে মানুষ কি ভাববে বা বলবে, এতটুকু একটা সেন্টেন্স তার জীবন থেকে তার সফলতা কেড়ে নেয়, তার অনেক পাওনা জিনিস তার কাছে আসতে দেয় না। সে একটা কাজ করতে যাবে, সফল হবে, সে নিশ্চিত জানে, কিন্তু মানুষ কি বলবে এই ভাবনাটা তাকে ওই কাজ পর্যন্ত যেতেই দেয় না, বারবার ব্যর্থতা এনে দেয় এবং সে উঠে দাঁড়াতে পারে না। এরকম বহু মানুষ আছে। আমি সম্পাই মুহূর্তে ভিডিওটি থেকে বিদায় নিচ্ছি, কিন্তু বিদায় নেওয়ার আগে আমার একটাই রিকোয়েস্ট, আমার ভিডিও দেখে আমাকে ভুলে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু আমার